আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ক্যাম্পাসে। তো খুবই চমৎকার একটা পরিবেশ আমেরিকার প্রতিটা ক্যাম্পাসে আসলে। তো মেঘলা আকাশ, বাংলাদেশে যেরকম এনএসইউ, এখানে একটা আছে নোভা সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি, এটাকেও এনএসইউ বলে। তো এখানে আসলে মানে নর্থ সাউথ ইউনিভার্সিটি, হ্যাঁ এনএসইউ, সেটার কথা মনে পড়ে। তো আসলে এই মে মাসের শেষ সপ্তাহ থেকে আমি এখানে ক্লাস শুরু করলাম। সেটা হলো ইংলিশ ইনস্টিটিউটে। মোটামুটি ইনশাল্লাহ আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব, প্রিপারেশন চলতেছে। সে প্রিপারেশনের অংশ হিসাবেই আমি এখানে ইংলিশ লার্ন করতেছি। আমি এখানে 5টা লেভেল শেষ করে আমি ইউনিভার্সিটিতে করব। তো এই শুক্রবারও একটা ইউনিভার্সিটিতে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে কোথায় ভর্তি হওয়া যায়। আর চেষ্টা করতেছি একদমই মানে টিউশন ফি যাতে যত কম হয়। যেমন এখন যে আমি এখানে ইংলিশ ইনস্টিটিউটে পড়তেছি, এখানে প্রতি সপ্তাহে $110, মানে মাসে $440। বাট ইউনিভার্সিটিতে সাধারণত 1000-এর নিচে টিউশন ফি নাই। এই যে সবাই এখন বিরতি শেষে সবাই সামনে বসে আড্ডা দিচ্ছে। বিভিন্ন দেশের মানুষ। আর ওরে কে একটা কথা শিখেছে, মনে কোনো বাংলাদেশি ক্লাসমেট। ও হলো কপাল ভালো, একটা কথা শিখছে, কপাল ভালো। তোমার কপাল ভালো। তো একদম খোলামেলা ক্যাম্পাসটা, খুবই খোলামেলা, একদম বড় এলাকা জুড়ে। মানে এখানে সবগুলো প্রতিষ্ঠানেরই কিন্তু আপনার মানে বড় মানে পার্কিং লট থাকতো, কারণ প্রতিটা মানুষই তার নিজের গাড়ি নিয়ে আসে। তো এটা হলো গরিবের গাড়ি, কামরি না চামড়ি বলে, V6, মানে অনেক তেল যায়। আমি তো আসলে আগে জানতাম না। এই গাড়িটা ড্রাইভ করে এত আরাম লাগতেছে, খুবই ভালো লাগে, খুবই এনজয়েবল। মানে একদম ভারী গাড়ি, অনেকে বলে যে এটা লোহার গাড়ি, কিন্তু তেল বেশি যায়, এটা একটা তো এখানে আসলে মানে এটা আমি খুব সৌভাগ্যবান বলতে হবে আমাকে, যে দীর্ঘ ক্যারিয়ার, প্রায় 13-14 বছরের ক্যারিয়ার শেষ করে এখন আবার আমি পড়াশোনা একটু করার চেষ্টা করতেছি। তো আমি খুব চেষ্টা করতেছি আমার ব্যাকগ্রাউন্ডের মেন্টাল হেলথ রিলেটেড কোনো একটা সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য। দেখেন সব গাড়ি, অনেকগুলা গাড়ি এখানে। লাল রঙের গাড়ি, আমি বড় হয়ে একটা ব্লু কালারের গাড়ি কিনবো। মানে এরপর ব্লু কালারের গাড়ি আমার কেন যেন খুব ভালো লাগে। তো এখানে আসলে আমি একটা ইউনিভার্সিটি ভিডিও করে দেখাবো, ওটাতে আমি এখানকার পড়াশোনার সুযোগ সুবিধা কেমন সেটা নিয়ে করব। এই গাড়ির ভিতরে 2 বাংলাদেশি ভাই বসে আছে। ভাই, আমেরিকা হড়ালেখা করে উল্টে হালাইতেছেন নাকি আমরা সব? হ্যাঁ, এই আমেরিকা লাইফ, এনজয় করতেছেন? ভালো লাগতেছে? শান্তি নাই। এনজয় করতেছেন, শান্তি নাই, এটা আবার কি ধরনের কথা? এই মানে বাধ্য হয়ে মানে একটু সময় আনন্দ করার চেষ্টা করি, কিন্তু বাস্তবে আমেরিকা কোনো মানে আমেরিকার ব্যস্ত লাইফটা আসলে খুবই শুধু ব্যস্ত, কাজ 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 কাজ, ঘুমের সময় নাই, খাবার সময় নাই, এটা কোনো লাইফ হলো নাকি? তো আপনারা কাজ করতে জোর করে কি? আপনি কাজ করতে নোটিয়া হাইতেন না, সমস্যা কি? আমার বাসার মানুষ গল্প করছে, আড্ডা দিচ্ছে, আরামে খাচ্ছে, কাজে যাচ্ছে, ওখানে গল্প করছে। আর এখানে কি? এখানে হেলা ঘুম দেয় 3 ঘন্টা 3.5 ঘন্টা। তো এখানেও তো আমরা যে কইলে তো ভিডিওর মধ্যে কইলে তো কইবেন কই আমরাকে এখানকার সবগুলো মেয়ের লগে আমরা যে খাতির, আমরা তো আমার মনে হয় এখানে বেশি এনজয় করি। এই যে হাসি দিচ্ছেন, এ দাদা আমি ঠিক বলছি নি? উনি আমাদের মধ্যে, আপনি এখানকার মেয়েগুলোর সাথে যেরকম ক্লোজ বেড়ায় ধরেন, আবার আমি ভিডিও চলতেছে কিছু কইতাম না,
না শুনেন, এটা তো কিছুক্ষণের জন্য একটা শয়তানি করে মনটাকে আনন্দ রাখার চেষ্টা মনটাকে করি। আনন্দ রাখতেছেন না, কিন্তু বাস্তবে তো ভিতরে তো ভাই এই দেশ একবারে আমার ভালো লাগে মানে না। ভিতরে কি আরো না, এই দেশ আমার একবারে পছন্দ না। একদম পছন্দ না? আমি আমার দেশে আমি টাটকা শাকসবজি পাইছি, আমি আমার দেশে দেশি মুরগি পাইছি, নদ নদীর মাছ পাইছি। এখানে আমি কোথায় পাবো এগুলো? আর এগুলো মানুষ বাসে পৃথিবীতে 2 দিন, আসলে এখানে যদি 8.5 যেমন কাজ করে করে জীবনটা শেষ হয়ে যায়। আরে শালা কি এ কি কোনো লাইফ হলো নাকি? তাহলে না আমরা মানুষেরা বলতেছেন আমেরিকা আসার দরকার নাই? মোটাই না। আর একটা সত্য কথা হলো, আজকে আমি মুসলমান, আমার বাবা মা আমাদেরকে ধর্মের পথে নিয়ে আসছে, আমার ছেলে মেয়েরা এই ধর্মে থাকবে কোনো নিশ্চয়তা নাই। মানে এই দেশে থাকলে কখনো তারা যে মুসলমান থাকবে, তারা মুসলমান মেয়েকে বিয়ে করবে, ছেলে মেয়েকে, কোনো নিশ্চয়তা নাই। এবং তার ছেলে মেয়ে তো মুসলমানই থাকবে না, মুসলমানে থাকবে না, এটা একটা। অতএব আমরা কি করছি? আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিয়ে যাচ্ছি, বিধর্ম বানাতে দিয়ে যাচ্ছি। আপনি নিজে দেখেন তো, এই আপনি স্কুল শেষ করবেন, আপনাকে দৌড়ায় কাজে চলে যাওয়া লাগবে, তারপরে ফিরবেন কখন? রাত্রে আসে খাওয়া দাওয়া করে আবার একটু ঘুম পাড়ে, সকালে ভোরে উঠে আবার আপনাকে স্কুলে চলে আসবে। কয় ঘন্টা ঘুমায় আপনারা দেখেন তো? এই গত রাত্রে আমি 3.5 ঘন্টা ঘুমাইছি, 3.5 ঘন্টা ঘুমাই সকালে উঠে আবার চলে আসছি স্কুলে। এটা কি লাইফ? কিসের লাইফ? আপনি আমেরিকা ক বছর ধরে আছেন? প্রায় 3 বছর 8-10 মাস। আপনার বাড়ি বাংলাদেশে কোন জায়গা ভাই? কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা। আচ্ছা, ভাইয়ের আবার অনেক বড় বড় কিছু পরিচয় আছে, সেটা আমরা নাইবা বলি না, দরকার নাই। ভাই মোটামুটি বড় সে যাই হোক। তো আসলে যেমনটি শুনলেন, মানে উনি যেটা বললো ওটার কথার সাথে আমি এগ্রিও আছি। আবার আমি দেখছি যে আমেরিকাতে এমন একটা দেশ, ওখানে চাইলে আপনি আপনার সন্তানকে, মানে এখানে বলে না যে আমেরিকা এসে থাকলেই সন্তান আমেরিকান কালচারে বড় হয়ে যাবে, বিধর্ম হয়ে যাবে। আমি এটা এখনও স্টাডি করতেছি, এখনও বোঝার চেষ্টা করতেছি। বাট টু বি অনেস্ট, আমি এখানে অনেক ফ্যামিলি দেখছি যে তাদের সন্তানদের মধ্যে আমেরিকান কোনো কালচারই তারা ধারণ করে না বা ওভাবে প্র্যাকটিস করে না। কারণ দেখেন, এখানে কেউ কাউকে কোনো কিছু করতে বাধ্য করে না। আপনি যদি আপনার সন্তানকে এখানে মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়ান, ঠিক আছে, কেউ আপনাকে ইয়ে করবে না, কেউ এসে বলবে না যে স্কুলে পড়াও না কেন। আবার এখানে বাংলাদেশে আলাদা কালচার আছে, বাংলাদেশিদের নিজস্ব একটা সোশ্যালাইজেশান আছে। তো সব কিছু মিলিয়ে এখানে মানে আপনি যে আপনার সন্তান যে একদমই কৃষ্টি কালচার সব কিছু ভুলে যাবে সেরকম না। এখানেও বাংলাদেশি কালচার আছে, বাংলাদেশি কমিউনিটি আছে, তারা তাদের মতো করে অনেক কিছু অর্গানাইজ করে, যেখানে বাংলাদেশিরা বাংলাদেশি কালচারের ইয়ে পাবে। আবার কেউ যদি আসে, হ্যাঁ, এখন আমি টু বি অনেস্ট, যে আমি এখানে স্টাডি করতেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, উদাহরণগুলাই হলো অনেক পড়াশোনা করার সময় বোঝানোর সময় অনেক উদাহরণ দিতে হয় না, ওই উদাহরণগুলো কিন্তু মানে আমাদের কালচারের সাথে যায় না। যেমন এখানকার বেশিরভাগ উদাহরণ আমাদের দেশে যখন হয়তো বা একটা হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী বা লিগাল সম্পর্কগুলো নিয়ে আলোচনা করা হয়, এখানকার বেশিরভাগ উদাহরণ হলো বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এই ধরনের। তো আমি যেমন যেটা বলতে গেছিলাম, আমি এখানে অনেক ফ্যামিলি দেখছি যে তারা খুব ভালোভাবে ইসলাম মেনে চলে, বাংলাদেশি কালচার মেনে চলে। তারা তাদের বাবা মা সাথে, মানে সন্তানরা বাবা মার সাথে মসজিদে আসে, মহিলারা মসজিদে আসে। এটা কিন্তু আমি অনেক ফ্যামিলিতে এখানে দেখছি মসজিদে গেলেই। তো তারা কিভাবে মেনটেন করছে, কারণ এখানে আসলে মানে কারো উপরে কেউ কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না, না সরকার চাপাবে, না আপনার কমিউনিটি চাপাবে, কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। কাজে আপনি আপনার সন্তানকে কোন লাইনে মানুষ করতে চান সেটা আপনি করতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনি এখানে আমেরিকার স্কুলে পড়াবেন, সেটাও সম্ভব। আপনার যদি মনে হয় যে এখানে আপনি আরবিক স্কুল বা ইসলামীতে পড়াবেন, সেটাও সম্ভব। আপনার যদি মনে হয় যে না, আমি আমার বাচ্চাকে আমেরিকার কোনো কোনো কৃষ্টির সাথে আমি করাবো না, সেটাও সম্ভব। আপনার যদি মনে হয় যে আমার বাচ্চারা বাংলাদেশি কালচারে বড় হোক, সেটাও সম্ভব। তার মানে এখানে সব কিছুই কিন্তু সম্ভব। তবে যে ভাই যেটা বললো, আসলে ব্যস্ত লাইফ, যারা এসে এখানে আসলে কাজ করে, পড়াশোনা করে, তাদের জন্য এটা ব্যস্ত লাইফই। তো বাট আমি উপভোগ করতেছি। আমার মনে হচ্ছে মূল ইউনিভার্সিটিতে ভর্তি না হওয়া পর্যন্ত আমার আর একটু স্ট্রাগল করতে হবে। যেমন এখানে আমার সপ্তাহে 4 দিন ক্লাস করতে হয়। ইউনিভার্সিটিতে ভর্তি হলে তখন হয়তো বা সপ্তাহে 1-2 দিন ক্লাস হবে, তখন আর একটু ফ্রি টাইম পাওয়া যাবে, আর একটু ঘোরাঘুরি করা যাবে।
তো চমৎকার আবহাওয়া, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর এই তো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।